আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটির দ্বারা উপকৃত হলে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা শুনেও উপকৃত হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব সূরা ফাতিহা যে নিয়মে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা কি নিয়মে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন, সেই নিয়ম সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রত্যেকটি আমল করতে হবে ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত, কারণ আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন মুমিনের শেফার জন্য। আপনি অভাব অনটন বিপদ আপদ যে কোনো মুসিবত থেকেই বাঁচতে পারবেন এই কোরআনের আমলের মাধ্যমে। এই কোরআনের আমলের মাধ্যমেই আল্লাহ তাআলা আপনাকে এই সব কিছুর থেকে শেফা দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই পূর্ণ বিশ্বাস নিয়ে যদি আপনারা এই নিয়মে সূরা ইখলাস পাঠ করে আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে গায়বীভাবে ফেরেশতাদের মাধ্যমে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। যেভাবে ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা পড়েন, তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সেই আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনের শেফার জন্য। সুতরাং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত ও অভাব অনটন থেকে আপনি মুক্তি পেতে পারবেন যদি আপনি দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। প্রিয় ভিউয়ার্স, আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতেও বেশি টাকা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার এই আমলটা করার জন্য অবশ্যই আপনাকে এর পূর্বে বিশেষ একটি ইস্তেগফার পাঠ করতে হবে এবং দুরূদ শরীফ পাঠ করতে হবে, কারণ দুরূদ শরীফ এবং ইস্তেগফারের অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। তাই যদি আপনারা এই ইস্তেগফারটি এবং দুরূদ শরীফটি পাঠ না করেন, তাহলে আপনাদের আমল আল্লাহর দরবারে হয়তোবা কবুল নাও হতে পারে। আপনারা এই আমলের বিনিময়ে টাকা নাও পেতে পারেন। তাই অবশ্যই দুরূদ শরীফটি এবং ইস্তেগফারটি সম্পর্কেও আপনারা জেনে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে জানিয়ে দেব ইনশাআল্লাহ। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলতের কথা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আমরা জেনে নেব, যাতে করে আমলটা করার জন্য আমরা আরও বেশি উৎসাহ হই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা ফুরকান আয়াত নং 70। সুতরাং যে ব্যক্তি ইস্তেগফার করবে, তাওবা করবে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে সেই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত এবং তাওবা করত, তারপর পুনরায় আবার গুনাহ করত, তারপর আবার তাওবা করত। এভাবে সে বারবার গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যেত আর বারবার তাওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা, কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। তারপর এই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে
তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2748। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, তবে গুনাহ করার পর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাদেরকেই বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তর একটি কালো দাগ পড়ে, অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ও তাওবা করে, তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা বান্দাকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, তাওবা করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত এই তাওবার দরজা খোলা থাকবে এবং বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4002। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহ তাআলা তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেয়, অর্থাৎ তার টাকা পয়সা, ধন সম্পদ, মান সম্মান, ইজ্জত মর্যাদা, সুস্থতার মতো নেয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেয়। সম্মানিত ভিউয়ার্স, একটি বিষয় মনে রাখতে হবে, রিজিক বলতে আমরা শুধু টাকা পয়সাই বুঝি। আসলে রিজিক বলতে শুধু টাকা পয়সাই বোঝানো হয়নি। রিজিক বলতে মানসিক শান্তি, শারীরিক সুস্থতা, মান সম্মান, ইজ্জত মর্যাদা এবং নেক স্ত্রী, নেক সন্তানও এগুলিকেও রিজিক বলা হয়। যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করতে থাকে তাহলে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এই রিজিকগুলি ছিনিয়ে নেন, আর যখন সে গুনাহের কাজ পরিহার করে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দেন এবং তার রিজিক অর্থাৎ টাকা পয়সা, ধন সম্পদ, মান সম্মান, ইজ্জত মর্যাদা এগুলি আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে অবশ্যই এই আমলটি করার পূর্বে একটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই ইস্তেগফারটি পাঠ করে আর সে যদি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও অন্য এক হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সমস্ত দুশ্চিন্তা, বিপদাফদ, বালা মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1820। সম্মানিত ভিউয়ার্স, কোন ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং সূরা ফাতিহার ওই আমলটি করতে হলে কোন ইস্তেগফারটি পাঠ করতে হবে, সেই সম্পর্কে আমলের পূর্বে অর্থাৎ ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারটি পাঠ করার পূর্বে অবশ্যই আপনাদেরকে একটি গোপন দুরূদ শরীফ পাঠ করতে হবে, কারণ দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের মধ্যে বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া ও মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ করবে। তিরমিজি শরীফ। সুতরাং যে কোনো আমল এবং ইবাদতের পূর্বে অর্থাৎ দোয়ার আগে এবং পরে যদি দুরূদ শরীফ পাঠ করা না হয়
তাহলে সেই ইবাদত, সেই আমল আল্লাহর দরবারে পৌঁছায় না, সেগুলি আসমানেই ঝুলন্ত থাকে। তাই আমাদেরকে অবশ্যই একটি বিশেষ দুরূদ পাঠ করতে হবে। অন্য এক হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দেবেন এবং তার জন্য 10 স্তরের সম্মান মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাসাই শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটে তারাই থাকবে যারা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে হলে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাজমুয়ে জাওয়ায়েদ, হাদিস নং 17022। সম্মানিত ভিউয়ার্স, অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এই দুরূদ সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 3 বার ও সন্ধ্যায় 3 বার এই দুরূদ পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, টাকা পয়সা, ধন সম্পদ বৃদ্ধি হওয়ার এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা পাওয়ার সূরা ফাতিহার এই আমলটি করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে একটি ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফারটি 3 বার পাঠ করতে হবে। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত ভিউয়ার্স, আমি আবার পাঠ করতেছি, আপনারা শুনে শুনে ভালো করে মুখস্থ করে নেবেন। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই আমলটি করতে হবে সকালে ফজরের নামাজের পর। সকালে ফজরের নামাজের পর আপনি জায়নামাজের মধ্যে বসে 3 বার এই ইস্তেগফারটি পাঠ করবেন। তারপর 10 বার সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পূর্বে অবশ্যই আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। প্রত্যেকবার পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। তারপর আপনাকে একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটি আপনাকে 10 বার পাঠ করতে হবে। তারপর আবার পুনরায় 3 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ কোরআনের মা। এই সূরা ফাতিহার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। সূরা ফাতিহাকে শেফাও বলা হয়, অর্থাৎ কেউ যদি সূরা ফাতিহার উসিলায় আল্লাহ তাআলার কাছে আরোগ্য চায় কিংবা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে তা দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, অতঃপর আপনাকে 3 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। এই 3 বার পাঠ করার পূর্বেও আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। তারপর আপনাদেরকে দুরূদ শরীফ 3 বার পাঠ করতে হবে। দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পাঠ করতে হবে। তারপর আপনাদেরকে দোয়া করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ বা মূল। যে কোনো আমল করার আগে এবং পরে দুরূদ পাঠ করতে হবে এবং পাশাপাশি দোয়াও করতে হবে। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নত হতে হবে। অনুনয় বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ দোয়ার মধ্যেই রবের সামনে বান্দার দাসত্ব ও পূর্ণরূপ প্রকাশ পায়। তাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া সম্পর্কে অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। তিরমিজি শরীফ হাদিস নং 3293। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দোয়াই হচ্ছে ইবাদত। তিরমিজি শরীফ হাদিস নং 3370। সম্মানিত ভিউয়ার্স, ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। দোয়া যে ইবাদত তাতে কোনো সন্দেহ নেই। দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষা অধিক মূল্যবান জিনিস আর কিছুই নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3292। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই একমাত্র বান্দার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়েছে, তার জন্য রহমতের দরজাও খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3548। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি দৃঢ় ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই নিয়মে সূরা ফাতিহার আমল করবে, আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করেছিলেন। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, কোরআনের প্রতি বিশ্বাস রেখে ইয়াকিনের সহিত আমাদেরকে এই আমলটি করতে হবে। তবেই আল্লাহ তাআলা আপনাদেরকে টাকা পয়সা ধন সম্পদ দান করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহার এই আমল করে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।